জীবনে যে কোনো শখ বা আহ্লাদ পূরণের সুনির্দিষ্ট একটা সময় আছে। সঠিক সময়টা একবার পেরিয়ে গেলে শখ হয়তো পূরণ হয় ঠিকই, তবে তৃপ্তিটা ঠিক পাওয়া যায় না। 17 বছর বয়সে যে বার্গারটা বিরিয়ানিটা খেতে অমৃতের মতো লাগে, 27 বছর বয়সে সেটা ভালো নাও লাগতে পারে। 18 বছর বয়সে সমবয়সী কারোর সাথে শাড়ি পাঞ্জাবি পরে ঘুরতে ভালো লাগতেই পারে। 28-এ যে এই একই কাজ করতে ভালো লাগবে তার কোনো গ্যারান্টি নেই। 19 বছর বয়সে বিশ্ববিদ্যালয়ের সেকেন্ড ইয়ারে বন্ধু বান্ধব নিয়ে দার্জিলিং ট্যুরে গেলে যে আনন্দটা পাওয়া যাবে, 29 বছর বয়সে সেই আনন্দটা নাও পাওয়া যেতে পারে। একদিন নিজের ছাদে বাগান করব এ আশায় বসে থেকে যে মানুষটা নিজের বারান্দার টবে কোনো গোলাপ চারা লাগালো না, ছাদ হওয়ার পর দেখা গেল সেই মানুষটার আর বাগান করার কোনো সময়ই নাই। একদিন চাকরি করে বাবা মাকে দামি দামি শাড়ি পাঞ্জাবি কিনে দেওয়ার স্বপ্ন দেখা মানুষটা চাকরি করে টাকা কামাবে ঠিকই, কিন্তু ততদিনে বাবা মা হয়ে যেতে পারে পরপারের বাসিন্দা। জীবনের ছোটখাটো স্বাদ আহ্লাদ খুব দামি জিনিস। এসব জিনিসই একটা মানুষের হৃদয়কে জীবিত রাখে, সতেজ রাখে, প্রাণবন্ত রাখে। মানুষের হৃদয় একটু একটু করে মরে যায়, কাঠখোট্টা হয়ে যায় শখ পূরণের অভাবের হাহাকারে। এজন্য সময় থাকতে এসব শখ পূরণ করে ফেলতে হয়। অনেক টাকা জমলে একদিন খাবো, এই চিন্তা না করে অল্প কিছু টাকা জমিয়ে এক্ষুনি খেয়ে আসুন দাদা বৌদি বিরিয়ানি কিংবা বহরমপুরের ছানা বড়া। ট্রাস্ট মি, সেটা তৃপ্তিটা পাবেন। দেরি না করে পছন্দের মানুষটাকে আজকে রিক্সা ডেটের অফারটা দিয়ে দেখুন। রাজি হলে শাড়ি পাঞ্জাবি পরে হুটখোলা রিক্সায় বৃষ্টিতে ভিজতে ভিজতে ঢাকা শহর ঘুরে বেড়ান। পকেটে কিছু টাকা হলেই বন্ধুর ঘাড়ে হাত রেখে বলে বসুন, চল ভাই দার্জিলিং যাব, আজকেই যাব, এক্ষুনি যাব, ব্যাগ গোছা, ট্রেন ধরতে হবে। নিজের ছাদে বাগান হবে এ আশায় বসে না থেকে ভাড়া বাসার বারান্দার টবে লাগিয়ে ফেলুন পছন্দের গোলাপ চারাটা। টিউশনির টাকায় কম দামে কিনে ফেলুন বাবা মায়ের জন্য শাড়ি পাঞ্জাবিটা। হোক না সুতি, শখ পূরণটাই বড় কথা। মনে রাখবেন একদিন সব হবে। এ আশায় যে নিজেকে বঞ্চিত করে তার জীবনে কিছুই হয় না। তার জীবন কাটে বিষণ্ণতা আর অতৃপ্তিতে, শেষ হয় আফসোস আর হাহাকারে।